শুধু মেয়রই নয়, সিলেটবাসীর অনেক স্বপ্নের একটি প্রকল্প আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প। নগরীর প্রধান প্রধান সড়কগুলোর বৈদ্যুতিক তার আর বিনা অনুমতিতে নিয়ে যাওয়া ইন্টারনেট কেবলের জঞ্জাল যেমন সৌন্দর্যহানির জন্য দায়ী, তেমনই জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি। সেই ঝুঁকির রাশে মেয়র আরিফুল হক চৌধুরী আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক কেবল প্রকল্পটি গ্রহণ করেছিলেন। কিন্তু আইনের ফাঁকফোকর ও নানা শর্তের বেড়াজালে প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক মাসের জন্য স্থগিত হয়ে যাওয়া প্রকল্পটি শেষ পর্যন্ত ব্যস্ত যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। নগরবাসীর নিরাপত্তা ও নগরীর সৌন্দর্যবর্ধন কাজের জন্য সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক প্রকল্প বাস্তবায়নের জন্য পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাবে সাড়া দিয়ে পিডিবি কাজও শুরু করে। নগরীর ইলেকট্রিক সাপ্লাই থেকে আম্বরখানা পয়েন্ট হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট অতিক্রম করে পাইলট প্রকল্পটি শেষ হওয়ার কথা সুরমা পয়েন্টে গিয়ে। কিন্তু এই প্রকল্পের কাজ শুরুর এক মাসের মাথায় তা স্থগিত হয়ে যায়। সিলেট সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, পিডিবির নিয়োগকৃত লোকজন দক্ষ নয়। তাদের দিয়ে কাজ করালে দীর্ঘদিনেও শেষ হবে না মনে করে মেয়রের পরামর্শে কাজটি স্থগিত রাখা হয়েছে। মাসখানেক পর আবার দক্ষ ও পর্যাপ্ত জনশক্তি দিয়ে কাজটি শুরু হবে। এদিকে সিলেটের ইন্টারনেট ব্যবসায়ীদের তাদের কেবলগুলো টানার বিকল্প ব্যবস্থা করতে সিলেট সিটি কর্পোরেশনের এক মাসের বেঁধে দেওয়া সময় ইতিমধ্যে শেষ হওয়ার পথে, যার মধ্যে প্রায় 2 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। কিন্তু তারা এখনও কোনো উদ্যোগ নিচ্ছেন না। কেবল ব্যবসায়ীরা বলছেন, সরকার সামিট সহ আরেকটি কোম্পানিকে আন্ডারগ্রাউন্ড কেবল টানার লাইসেন্স দিয়েছে। তাদের কঠিন শর্ত মেনে ব্যবসা করতে চাইলেও গ্রাহক পর্যায়ে আন্ডারগ্রাউন্ড লাইন কিভাবে দেয়া হবে তার কোনো সমাধান নেই। তারা 2-3টি পয়েন্ট বের করে দিবে, সেই পয়েন্টগুলো থেকে গ্রাহক পর্যায়ে লাইন টেনে দিতে হবে কেবল ব্যবসায়ীদের। তা কিভাবে সম্ভব? মেয়র আরিফুল হক চৌধুরী নোটিশ দেওয়ার পর কেবল ব্যবসায়ীরা তার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেও খুবই গুরুত্ব সহকারে বিষয়টি তুলে ধরেছিলেন কেবল ব্যবসায়ীরা, কিন্তু কোনো সমাধান হয়নি বা তেমন কোনো আশ্বাসও মেলেনি। কেবল ব্যবসায়ীদের অবস্থান যখন এমন, তখন সিটি কর্পোরেশন কিন্তু কোনো উপায়ের কথাও বলতে পারছে না। তারা কেবল নোটিশ দিয়েই দায় সেরেছে। সচেতন নাগরিকরা মনে করছেন, সিলেটের ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন অনলাইন নির্ভর। 1 ঘন্টা ইন্টারনেট না থাকা মানে কোটি কোটি টাকা লস। এ অবস্থায় আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক কেবল প্রকল্প বাস্তবায়ন হলে বৈদ্যুতিক খুঁটি থাকবে না, আর খুঁটি না থাকলে ইন্টারনেটের কেবল টানারও কোনো উপায় থাকবে না। শর্তের কারণে আন্ডারগ্রাউন্ডেও টানা যাবে না। তাহলে কি অনলাইন ব্যবস্থা অচল করে দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে বৈদ্যুতিক তার টানা হবে? সিলেট সিটি কর্পোরেশনের সূত্রগুলোও বলছে, আমরা আমাদের কাজ করব, প্রকল্প বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে অনলাইন জগতের কী হবে, এ প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি সিসিকের প্রকৌশলী রুহুল আমিন। তবে সচেতন নাগরিকরা মনে করছেন, এই টানাপোড়েনের মধ্যে হয়তো আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক কেবল প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হতে আরও অনেক দেরি হবে। এমনকি কেউ কেউ মনে করছেন, শেষ পর্যন্ত প্রকল্পটি ভেস্তে যেতে পারে।